হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ আমি তোমাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব। যা গরম পড়েছে, আজে বাড়িতে বানিয়ে ফেলো গরমের ফল দিয়ে টেস্টি এই তরমুজের আইসক্রিম। কোনো কেমিক্যাল বা কোনো কালার ছাড়াই লোভনীয় এই আইসক্রিম তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তার জন্য দেখো কি কি লাগছে। প্রথমে দেখো আমি একটা হাফ তরমুজ নিয়ে নিয়েছি, বড় তরমুজের হাফটা নিয়ে নিয়েছি। আর তার থেকে ভেতর থেকে তরমুজটাকে ভালো করে কেটে তরমুজের যে পাল্প রয়েছে তার সবগুলোই আমি এখানে বের করে নিলাম। আর তার মধ্যে দেখো রয়েছে বিচিগুলো, আর বিচিগুলোকে আমি ভালো করে বেছে বেছে বের করে নেব, যতটা সম্ভব বের করা যায়। তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এগুলোকে দিয়ে একটু জুসের মতন করে নেব। তো জুসটা আমি বের করে নিয়েছি, আর এই জুসটাকে আমি এবার ভালো করে একটা বড় ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। যে এক্সট্রা বীজগুলো রয়েছে বা এক্সট্রা দানা দানা জিনিসগুলো রয়েছে সেগুলো যাতে এই জুসের মধ্যে না যায়, তাহলে মুখে পড়লে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। তাই ভালো করে ছাঁকনির সাহায্যে আমি এভাবে দেখো ভালো করে ছেঁকে নিচ্ছি। তো সম্পূর্ণ জুসটাও এখান থেকে বেরিয়ে যাবে। তোমরা একটু বড় সাইজের ছাঁকনিগুলো ব্যবহার করবে, তাহলে কোনো অসুবিধেই হবে না। এভাবে চেপে চেপে সম্পূর্ণ জুসটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এই কালারটাও কত সুন্দর এসছে। কোনো ফুড কালার এখানে ব্যবহার করার দরকার নেই। আর যাদের বাচ্চারা তরমুজ খেতে পছন্দ করে না, তাদেরকে একবার এভাবে বানিয়ে দেবে। আশা করছি তোমাদের বাচ্চারা খুব মজা পাবে। তো দেখো সুন্দরভাবে রসটাকে বের করে নিয়েছি, আর কালারটা কত সুন্দর এসছে, একদম পিঙ্ক কালারের জুসটা রেডি হয়ে গেছে। তোমরা এটাকে এমনিও খেয়ে নিতে পারো। আমি যেহেতু আজকে আইসক্রিম তৈরি করব, তাই দেখে নাও আমি এর মধ্যে কী কী অ্যাড করছি। তো আমি এখানে ছোটো কাপের 1 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। তোমরা এখানে চিনিটা নাও দিতে পারো যদি একটু বেশি হেলদি বানাতে চাও। আর তরমুজ এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয়, তো কোনো ব্যাপার নেই, চিনি না দিলেও চলবে। তারপরে আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি বিট নুন। তারপরে দিয়ে দিয়েছি দেখো চাট মশলা একটু সামান্য। দিলে কি হয়, একটু চটপটা হয় খেতে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি, হাতা দিয়ে একটু ভালো করে গলিয়ে নিয়েছি। আর তারপরে দেখো আইসক্রিমের যে মোল্ডগুলো রয়েছে তার মধ্যে আমি রসটাকে ভালো করে দিয়ে দেবো। চিনিটাকে কিন্তু ভালো করে গলিয়ে নিতে হবে। নাড়াতে নাড়াতে দেখবে চিনিটা ভালো করে গলে যাবে। তারপরে এই আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে আমরা এটাকে 24 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। 24 ঘন্টা পর আমরা এটাকে বের করে নেব। আমাদের আইসক্রিম কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর তোমরা দেখে নাও আইসক্রিমটা দেখতে আর কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে একবার কিন্তু অবশ্যই ট্রাই করবে, আর খেয়ে বলবে, আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে কেমন হয়েছে। তো দেখো আমি একটা বড় বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, যাতে আইসক্রিমটা বের হতে কোনো অসুবিধে না হয়। তো এভাবে দেখো আমি আইসক্রিমটাকে বের করে নিলাম, আর দেখতে পাচ্ছ যে একদম পারফেক্টভাবে আইসক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে তোমরা বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেবে, বাচ্চারা খুব খুশি হবে আর বড়োদেরও খুব ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করব তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের বন্ধুবান্ধবের সাথে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই বাই।